ব্রেকফাস্টের জন্য আসছি আমরা, এখানে এখন সবাই ব্রেকফাস্ট করতেছে। ব্রেড, জ্যাম, টোস্ট, এখানে আছে কিছু ফ্রুটস, সস, স্যালাড, এই তো জুস, টি অ্যান্ড কফি। তো আমি এখন দুটা বেস্ট ডিম পোচ নিলাম। এই এই যে আমাদের ব্রেকফাস্ট এরিয়া, এটা ব্রেকফাস্ট শুরু করেছি। ব্রেকফাস্টটা শেষ করে আমরা সি লাইফ, যে ব্যাংকক সি ওয়ার্ল্ড, এটা দেখতে যাব। এখন 9:04 বাজে, 10টার সময় শো। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্রেকফাস্ট শেষ করে আমাদেরকে আসলে স্টার্ট করতে হবে। সো বাকিটা সি ওয়ার্ল্ডের কথা হবে। হ্যালো, গুড মর্নিং। আজকে 21 এপ্রিল। ব্রেকফাস্ট শেষে আমরা এখন যাচ্ছি সি ওয়ার্ল্ড ব্যাংকক। এই যে আমাদের বোল্ট চলে আসছে, ডাকছি 10 মিনিট হয়েছে, আজকে একটু সময় লাগছে। সো ওখানে আমি আগে থেকে প্রি বুক করা আছে টিকিট। সো ওখানে যাব, কিছুক্ষণ সময় থাকবো। মাদাম টুসো যেটা, ওইটারও টিকিট করা আছে। সো এটা একটা প্যাকেজ ছিল, ওই প্যাকেজের আমি নিয়েছি। এটা আমি ক্রেডিট কার্ড দিয়ে আগেই কেটে নিছি, কারণ সামনাসামনি টিকিট কাটলে আরেকটু বেশি কস্ট হয়। সো এই জন্যই আমি অনলাইন বুকিংটা করছি। সবাই বলে যে অনলাইন বুকিংটাই বেটার। আমরা সবাই যাচ্ছি এটা দেখার জন্য। ওকে, চলেন যাই, দেখি কী অবস্থা। আমরা বোল্টে উঠে গেছি, সি ওয়ার্ল্ডের দিকে যাওয়ার জন্য স্টার্ট করছি। যদিও আমাদের এন্ট্রি 10টায়, মানে 10টা থেকে ওপেনিং এবং ওখান থেকে শো শুরু হয়। তো এন্ট্রি অবশ্য 10টা থেকে 10:30টার ভিতরে করা যায়, সমস্যা নেই। 10টায় যেতে চাইছি কারণ সময় তো আজকের দিনটাই অনলি আমাদের এখানে আছে। আজকের পরে কালকেই তো আসলে আমরা এখন চলে আসছি সিয়াম প্যারাগন। হিউজ একটা শপিং মল মনে হচ্ছে। এই যে আকাশ তার পার্টনার ছবি উঠাচ্ছে। আমার মেয়ে আর ওয়াইফ, দে আর গেটিং রেডি। ইয়া, সো এই যে রাস্তার জ্যাম দেখা যাচ্ছে। কথা বলতে বলতে কীভাবে চলে আসছি, আসলে বেশি দূরেও না, সেটাই বললাম। তো এই যে এখানে কেমন একটা আর্টিফিশিয়াল ঝর্ণার মতো বানাইছে, ওয়াল দিয়ে পানি পড়তেছে। সুন্দর একটা জায়গায় ছবি ওঠানোর জন্য। তো তারা ওইটাই উঠেছে ছবি। তো দেখি এখন আমরা এন্ট্রি নিব সি ওয়ার্ল্ডের দিকে। আমরা এখন সি ওয়ার্ল্ড অ্যাকোরিয়ামের দিকে যাচ্ছি, এটাই যাওয়ার রাস্তা। এদিক দিয়ে উঠবো। হ্যালো, আমরা এখন আছি সিয়াম প্যারাগন। ওই যে উপরে উঠে গেছিলাম, ওইটা আসলে আমাদের একটু ভুল হয়েছে। এদিক দিয়ে না, আসলে এটা হচ্ছে এই পাশে। তো এই যে সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরে চলে যাচ্ছিলাম। এটা একটা সুন্দর ফটোজেনিক প্লেস ছবি ওঠানোর জন্য। তো আসলে যেতে হবে এই বিল্ডিংটাতে, এই যে ট্যুরিস্ট সার্ভিস সেন্টার যেটা, এটা দিয়ে সোজা যে হেঁটে যাচ্ছে মেয়েটা, এই রাস্তা দিয়ে যেতে হবে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এদিকে যাব। এই যে আমরা যাচ্ছি, এই যে সি লাইফ ব্যাংকক লেখা, এই পাশেই হচ্ছে রাস্তা। সো এদিক দিয়ে যে হাতের পায়ে উঠবো আর কি আমরা। এটা হচ্ছে মেইন রোড, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে।
রোড, ওই যে সেন্ট্রাল ওয়ার্ল্ড, আর এই দিকে হচ্ছে চেক ইন। সো চেক ইন করবো আমরা এই দিক দিয়ে। এখানে বসে আছে এই যে সি ওয়ার্ল্ডের সুন্দর একটা সুন্দর, এই যে এখানে তারা সি লাইফের টিকিট তারা কাটতেছে। এইটা কি সি ওয়ার্ল্ডের এন্ট্রেন্স কিনা আমরা শহর, ওখানে এই সিয়ামের ভেতরের এটা হচ্ছে একটা শপিং মলটার ভেতরের অবস্থা, অনেক বড় শপিং মল। এটা আসলে এখন আর ভিডিওতে কভার করে দেখাতে পারবো না কারণ সময় খুব কম। আমি এখন এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। ওখানে তাদের এজেন্ট আছে যে কিনা আমাদেরকে সাপোর্ট দিতে পারবে সিয়াম ওয়ার্ল্ডের যাওয়ার জন্য। সো আমি তাদের হেল্প নেব আর কি এখন। এই যে এই দুজন। সো আমার সাথে যে কলিগরা আসছিল তারা এখান থেকে টিকিট কেটে নিচ্ছে। এখানের টিকিট প্রাইস হচ্ছে এইটা। এই যে তাদেরকে জিজ্ঞেস করলেই তারা দেখাই দেবে কোথায় যেতে হবে। এখন আমরা নিচে যাব, এই ফ্লোর থেকে নিচের দিকে যাচ্ছি আর কি, সি লাইফ। ওরাই বলে দিছে, এই যে এই দুইজনকে জিজ্ঞেস করছি, তারা বলে দিছে এই সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। সো আমরা এখন যাচ্ছি সি লাইফ ওয়াটার ওয়ার্ল্ড। বাহ, সুন্দর একটা প্লেস। এখানে 4D মুভি আছে, এটা টিকেটের সাথে নেওয়া যেত, এটা নেই। এখানে আসলে এখন আমি আমার টিকিট দেখাবো, তাদেরকে আমি আমার টিকিট দেখাবো আর কি। এখন আমি ইনফরমেশন সেন্টারকে জিজ্ঞেস করলাম, ওরা যেটা বললো যে এখানে শুধু টিকিট দেখালেই হবে, এই যে এন্ট্রেন্সের এখানে টিকিট দেখালেই হবে, ওরা শুধু জাস্ট স্ক্যান করে ফেলবে আর কি। এই তো আমাদের টিকিট চেকিং হয়ে গেল, খুবই সিম্পল একটা প্রসিডিওর। ওখানে যে স্ক্যান করলো, হ্যালো ফটো, ওকে। এখানে আমরা একটা ছবি উঠাবো, আমরা এখন এখানে এই যে ফটো বুথের এখানে একটা ছবি উঠাইছি, এটার একটা টিকিট দিচ্ছে। এইটা রাখতে পারবা? এই যে একটা মেমোরি পাস, আই গেস দেখানো যাচ্ছে না, এই যে মেমোরি পাস, এইটা মনে হয় দিতে হবে ছবিটা কালেক্ট করার জন্য। নাও, এই যে সি ওয়ার্ল্ডের ভিতরে আমরা চলে আসছি, মাত্র এন্ট্রান্সে আছি, খুবই অন্ধকার চলে। দেখেন কি সুন্দর মাছগুলো, মানে ভিডিওতে আসলে এত, এটা তো নাইটের মানে অন্ধকার, যে আপনার এখানে বোঝা যাচ্ছে কতটুকু, এমনি খালি চোখে আরো সুন্দর লাগতেছে দেখতে। সত্যি দেখে মনে হচ্ছে যেন এটা কোনো টিভির স্ক্রিন, বাট এটা একটা লাইভ অ্যাকুরিয়াম, এত সুন্দর। ওয়াও, আপনার জাস্ট মনে হবে যে আপনি সমুদ্রের ভেতরেই আছেন, শুধু সামনে আপনার একটা গ্লাস, দ্যাটস ইট। এইটা একটা লবস্টার, হিউজ সাইজ। এই যে দেখেন যেই সাইজ, এটা উপরেরটা
এই যে আমার হাতের সাথে যদি দেখেন, মানে এটা অনেক বড়, 8 কেজি 7 কেজি হবে এক একটা লবস্টার। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এতই বড়, খুবই সুন্দর। এই যে পুরো মনে হয় কি একটা এলইডি ক্রিস্টাল ক্লিয়ার 4K টিভিতে আমরা এটা দেখতেছি, বাট এটা কিন্তু লাইভ অ্যাকোয়ারিয়াম। এই যে ইয়েলো ট্যাং ফিশ, এক একটা অ্যাকোয়ারিয়ামের পাশে ইনফরমেশনও দেওয়া আছে যে কোনটা কি মাছ বা কি হচ্ছে। এই যে আমার মেয়ে আর তার মা খুবই এনজয় করতেছে। তো আপনারা এটা পরে পরে দেখতে পারেন, আমি এতটা পড়তেছি না, সময় কম যে, কারণ এটা মনে হচ্ছে খালি, এখানে কিছু নাই, কোরাল। ও হার্ড কোরালস, কিভাবে কোরাল ফর্ম করে এটার একটা পার্ট আর কি। খুবই সুন্দর। এই মাছটা হচ্ছে ম্যান্ডারিন ফিশ, গ্রেট ব্যারিয়ার রিফ, কোরাল রিফ ইন শ্যালো প্রটেক্টেড লেগুনস। মানে তারা কোথায় থাকে এই জিনিসগুলো। মাছগুলো খুবই সুন্দর, ছোট ছোট। তো আপনার বাচ্চা থাকলে আপনিও এটা মানে এনজয় করার মতো একটা জায়গা, সুন্দর, খুবই সুন্দর, আসলে ভালো লাগবে আপনার এটা। দিস ইজ ওয়ান অফ দ্য গুড থিং যেটা ডিসকভার করার মতো। এখানে আরও অনেক কিছুই আছে, এখনো আমরা এটা কাভারই করি নাই। ওই যেটা, এই যে এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আছে বুশ টেইল ট্যাং আর ব্রাউন ট্যাং। আর ওই পাশের যেটা, এই যে অ্যাকোয়ারিয়ামটাতে আছে উইডি স্করপিয়ন ফিশ। এই যে সি হর্স, ওয়াও, এক্সেলেন্ট। আমি এত কাছের থেকে কখনো সি হর্স দেখি নাই, এবং সি হর্সটা অনেক বড়। আমরা ছোট ছোট সি হর্স দেখি, এটা অনেক বড়। এটা হচ্ছে উইডি স্করপিয়ন ফিশ, দেখে বোঝার উপায় নেই এটাই মাছ। এই যে সামনে লাল, যেটা কোরালের সাথে দেখলে বোঝার উপায় নেই, দূর থেকে দেখেন বুঝবেন যে এটা মাছ, মনে হয় যে জাস্ট কোরালেরই একটা পার্ট, বাট এটাই মাছ। কত রকম আল্লাহর সৃষ্টি। আমরা এখন যে অ্যাকোয়ারিয়ামটা আছে এটা হচ্ছে ব্লু ট্যাং। তারা খাচ্ছে আর তাদেরকে কিছু একটা দিয়েছে ক্যাবেজের মতো, এটা ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। নিমো, ওয়াও, অ্যাকোয়ারিয়ামের সাইজটা জাস্ট বোঝার চেষ্টা করেন। এটা মনে হচ্ছে যে সেকেন্ড ফ্লোর, মানে 2 তলা সমান একটা অ্যাকোয়ারিয়াম, যেটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ও না, সিঁড়ি দিয়ে মানে একটু সামনে যেতে পারবেন, নিচে না। যাও বাবা। ওয়াও,
বড় একটা অ্যাকোরিয়াম। সিক্স মিটার একটা অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামটা থেকে আমরা যাচ্ছি এখন আরেকটা অ্যাকোরিয়ামের দিকে। এইটা হচ্ছে একটা স্ক্রিন, এখানে আপনি ছবি ওঠাতে পারবেন, এটাতে পরে যাচ্ছি। এটা হচ্ছে লায়ন ফিশের অ্যাকোরিয়াম। ওয়াও, দেখেন মাছগুলো, জাস্ট দেখেন মাছগুলো, জাস্ট এইরকম মাছ আমি জীবনেও দেখি নাই সামনাসামনি। এই যে দেখেন কোরালের মধ্যে বসে আছে, ইয়েতে বসে আছে। এটা হচ্ছে একটা 3D প্লেস। এখানে আপনি মনে হবে যে আপনি সমুদ্রেই আছেন দাঁড়ালে। ও গড, আপনি দেখেন আমার নিচে, এটা শার্ক। ও মাই গড, এই মাছগুলো আমার পায়ের নিচে। এটা একটা পানির উপরে আমি হাঁটতেছি, এখানে পায়ের নিচেই অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। একটা পুরো গ্লাস ফ্লোরের উপর দিয়ে আমরা হাঁটছি আর বিভিন্ন মাছ আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর। আমরা এখন ওখান থেকে বের হয়েছি। গ্লাস বটম বোট বলে একটা বিষয় আছে, এটা একদম ইউজলেস আমার হিসাবে। এটা আমি ভিডিওতে দেখেছি, দিস ইজ নাথিং, জাস্ট এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড দ্যাটস ইট। কিছুই নেই, এটা জাস্ট একটা নৌকায় ওঠাবে, আপনি নৌকা দিয়ে ঘুরবেন, 400 বাদ করে নিবে মেবি। গ্লাসের পায়ের নিচ দিয়ে দেখবেন মাছ। যেটা আমি যে সামনের যে রুমটাতে ছিলাম ওখান থেকে, ওয়াও, আই থট এগুলো স্ট্যাচু মনে করছিলাম যেভাবে বসেছে। দিজ আর অল পেঙ্গুইনস, নাইস। এই আমার লাইফে প্রথম পেঙ্গুইন দেখা, সুন্দর। এটা আরেকটা অ্যাকোরিয়াম, পরে কি লেখা বুঝতে পারছি না। সুন্দর, এগুলো অনেক রকম মিক্সড কিছু ফিশ। ও, এটার ভিতরে একদম চলেও গেছে, এটা একটা টানেলের মতো, এটার ভিতর দিয়ে যাওয়া আসা করা যায়। যাও বাবা। এই যে আমার মেয়ে চলে গেছে এটার ভিতরে, সে এখন পানির মধ্যে আছে মাছের সাথে। মারমেইড, আয়াত দি মারমেইড। এই উর্সুলা অ্যান্ড মারমেইড। এই যে উর্সুলা কোথায় যাচ্ছে? উর্সুলা দি অক্টোপাস, আর এই যে মারমেইড। এই যে আমরা আমাদের নিমোকে পেয়ে গেছি। ফাইন্ডিং নিমো খুব হার্ড হবে এখানে। এটা হচ্ছে ক্লাউন অ্যানোম্যানো ফিশ, বাট এটাই হচ্ছে, এই ফিশগুলোকে আমরা নিমোতে দেখি মনে হয়। হ্যাঁ, এটাই ফাইন্ডিং নিমোর যে মাছগুলো, এটাই
খুবই কালারফুল। এবং আচ্ছা, এখন আমরা যাচ্ছি সি হর্স কিংডম। It's all about sea horse. এই যে সি হর্স আছে, আমাদের মারমেডও আছে। These are baby sea horse. কোথায়? এই যে দেখেন, দেখা যায় কিনা, এই যে ছোট ছোট ময়লার মতো যেগুলো দেখতেছেন স্পট, এগুলো হচ্ছে বেবি সি হর্স। I think this is Triton. Yeah, Triton. Ariel, mermaid pup. Razor fish, shrimp fish. একদম ব্লেডের মতো দেখতে, এগুলো রেজার টাইপের চ্যাপ্টা চ্যাপ্টা মাছ। অনেক রকমের মাছ আছে। এটা হচ্ছে স্ক্রিবলড পাইপ ফিশ। এগুলো আমাকে দেখে উল্টা পাশে চলে যাচ্ছে, বেশি একটা পছন্দ করে নাই। বারবার্স সি হর্স, এটা বারবার্স সি হর্স। এই যে বারবার্স সি হর্স, ওই যে গাছের ওই দিকে আছে। হোয়াইট সি হর্স এই পাশে একটা, হচ্ছে পট বেলিড সি হর্স। ওই যে সেগুলোকে পেট আছে, মোটা মোটা পেট এরকম। মাছটার পেটের সামনে একটা গোল, মনে হচ্ছে প্রেগনেন্ট এরকম। এই যে মোটা পেট, ফ্যাট বেলি। সুন্দর করে এই সি হর্সগুলো খুবই রেয়ার এবং কি বলে endangered species, almost in a verge of extinction. যখন আপনি এক একটা অ্যাকুরিয়ামের সামনে আসবেন, এগুলোর এক্সটিংশন লেভেল মানে কেমন অ্যাভেলেবিলিটি এই ফিশগুলোর, এগুলো জানতে পারবেন। সো এই ট্যুরটা খুব ইনফরমেটিভ, অনেক সুন্দর। এখানে অনেক কিছু দেখতে পারবেন ফর দ্য ফার্স্ট টাইম। এখন আমরা আরেকটা সেকশনের দিকে যাচ্ছি।พี่โกนนะคะเขาก็จะเหมือนไปบีนเลยเนาะซึ่งเรื่องแปลกมากเลยนะเวลาที่ปลาเป็นเกิดว่ายน้ำเขาจะว่ายน้ำกับหัวลูกหัวจะอยู่ด้านล่างส่วนก้นอยู่ด้านบนเนาะว่ายน้ำกับหัวพี่เลย এই অ্যাকোরিয়ামটা থেকেই এখন আমরা আবার, এটা একটা অ্যালির মতো আর কি, সোজা লাইন ধরে আপনি হাঁটতে থাকবেন, সামনে বিভিন্ন অ্যাকোরিয়াম পড়বে। জাভা র্যাবিট ফিশ, ব্লু স্পটেড স্পিন ফিশ, এই যে এই ফিশগুলোই হচ্ছে ওইটা জাভা ব্লু স্পটেড স্পিন ফিশ। এই অ্যাকোরিয়ামটার মাঝখানের এই ফিশগুলোই হচ্ছে, এটাও অনেক বড় একটা অ্যাকোরিয়াম। বাঙ্গাই কার্ডিনাল ফিশ, ওই যে ছোট ছোট মাছগুলো, এই যে এটা, এই যে। বাট এখানে আরেকটা জিনিস আছে যেগুলোকে বলে সি আর্চিন, এগুলো কিন্তু পয়জনাস আপনার, এবং এগুলো
ক্রাউন অফ থ্রোনস স্টারফিশ। ওয়াও, এই যে স্টারফিশের, সে এখানে আটকে আছে, এটাই স্টারফিশ। এই যে এটা কিন্তু তার মুখ, এই যে সাদা মাঝখানে পাটটা দিয়েছে তার মুখ, বড় একটা। আমরা অনেকেই ভাবি যে স্টারফিশ খায় কিভাবে। আপনার যদি সে এখন কোনো খাবার তার করতো, ধরেন এই পানিতে ছিল, সে তার এই যে এই পাগুলো দিয়ে খাবারটাকে আস্তে 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 টেনে এরকম একটা গ্লাস বা মাটির উপরে খাবারটাকে চেপে ধরে তার মুখের এই পাশে খাবারটাকে রেখে দেবে। আর এগুলো তখন খুলে যায় এবং এগুলো কন্টিনিউয়াস মুভ করতে থাকে এবং আস্তে আস্তে সে তার খাবার কনজিউম করে। স্টারফিশ এভাবেই খায়। মাছগুলো এল ইল, এই যে মারমেডে যে দেখেছিলাম না, যে উর্সুলার যে দুইটা কম্পেনিয়ন ছিল, এইটাই হচ্ছে সেটা। এই যে আমি একটু আগে যখন অ্যাকুরিয়ামে যে ঢুকছিল বলছিলাম যে এই যে মারমেড আর এই যে উর্সুলা আর উর্সুলার কম্পেনিয়ন, বুঝতে পারছেন? তাহলে মানে এটা কিন্তু একটা ফ্যামিলি রিইউনিয়ন টাইপের মতো। এগুলো অনেক বড়। এই যে দেখেন, এখান থেকে মাথা এসে এই দিক দিয়ে বডি বের হয়ে আবার এই যে এদিক দিয়ে তার বডি বের হয়েছে। অনেক লম্বা, অনেক বড়। এখন আমরা একটা জঙ্গল সাফারি টাইপের জায়গায় চলে আসছি। এটা ছিল অ্যাকোরিয়াম, এখানে একটু গাছপালার মতো। বাহ, এটা একটু ডিফারেন্ট। প্লিজ টেক কেয়ার, বি অ্যাওয়ার, প্লিজ টেক কেয়ার ইন দিস এরিয়া। কেন কি আছে, কেন বললো যে বি অ্যাওয়ার, টেক কেয়ার অফ দিস এরিয়া? ঘটনা কি? প্লিজ ওয়াচ ইউর স্টেপ অ্যান্ড প্রসিড উইথ কশন। নিচে অনেক রকমের মাছ। তো এখানে একটা আর্টিফিশিয়াল ফাউন্টেনও আছে, গাছও আছে। এগুলা হ্যাঁ আর্টিফিশিয়াল গাছ। এই যে এইগুলো হচ্ছে রিয়েল থাই পিঁপড়া, যেগুলো এখানে একদম জীবন্ত আর কি। এনি টাইম আপনাকে ধরে ফেলবে, জাস্ট ওপেন। সো ওয়াও, এটা হচ্ছে একটা এটা, এটার নাম কি? এটার নাম নাই। নাম না থাকলে আমি কীভাবে বুঝবো এটা কি? এখানে এক্সট্রা টেম্পারেচার দিয়ে এটাকে রাখা হচ্ছে। এটার আসলে না হয়তো বেঁচে থাকবে না। One of the most poisonous frog in this world. দেখে তাকে ছোট মনে হলে কি হবে, একবার ধরেন এরপর বুঝবেন। এখানে দুইটা আছে, ওই যে আর এই যে আরেকটা পয়জনাস ফ্রগ। এই যে এখানে আছে ব্লু, ইলেকট্রিক ব্লু কিচলিড, ইলেকট্রিক ইয়েলো কিচলিড।
এখানে দেওয়া আছে প্লিজ ডু নট টাচ আস, উই হ্যাভ সেন্সিটিভ স্কিন। ধরতে না করছে মাছগুলোকে। এখানে ওয়াও, আরেকটা আমরা যে বলি আর কি বাংলাদেশে যে গুইসাপের মতো ছোট, ওইটা মেবি এটার একটা কোনো এক্সাক্ট নাম আছে, আমি যেহেতু জানি না এই জন্য জাস্ট বোঝানোর জন্য বললাম। একটা ছোট ড্রাগন মনে হচ্ছে। এখানে একটা মেবি স্কুল ট্রিপও হচ্ছে, একেবারেই গরম করে ফেলাইছে এলাকা। বালা শার্ক, সিলভার শার্ক, এগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে ফিশ। Largest species of cockroach in the world, King growing up cockroach. 3 inches. They get their name due to defensive behavior, where they shoot. এটা একটা মাকড়সা, এই যে পা দেখা যাচ্ছে, ওকে খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে। এটা হচ্ছে তার থাকার জায়গা। এই যে এইগুলা দিয়ে আপনি ভিতরে যে আপনার মাথা দিতে পারবেন, তোর মাথাটা দিক দিয়ে বের করে রাখবেন, গ্লাসের উপর থেকে আপনি দেখবেন আর কি। সেম হচ্ছে এটাও, আপনি এদিক দিয়ে যে মাথা দিয়ে ছবি করতে পারবেন। আপনি দেখেন এই স্করপিয়নটা, দে গ্লো ইন দ্য ডার্ক, পুরো অন্ধকারের মধ্যে আছে। এই যে জাস্ট জ্বলতেছে, কি সুন্দর। হাঁটছি এখনো, দেখছি কি অবস্থা। এগুলো কিছু স্নেইলস, তাদেরকে কিউকাম্বার দিয়ে রাখছে, স্নেইলস গুলো কিউকাম্বার খাচ্ছে। লং নোজ জার, এগুলো অ্যানিমেলস ক্যান বাইট ডোন্ট টাচ। মাছ তো আছেই, মাছের সাথে একটা কার্কাসও আছে, যেমন আর্টিফিশিয়াল কার্কাস একটা বানায় রাখছে আর কি। জায়ান্ট আফ্রিকান স্নেল, কই ও তো নাই, আছে মনে হয় কোথাও ভিতরে কোথাও। এই যে এটা এটা দেখো বাবা, এটা ও আচ্ছা আচ্ছা, রেড আই ক্রোকোডাইল স্কিন। ওই যে দেখো ভিতরে, ওই যে চোখ দেখা যাচ্ছে তার ভিতরে, অরেঞ্জ কালার। এই যে টার্টেল, ওকে খেতে দিছে, এই খাবার দিচ্ছে, সে এখন খাবে। এখন তারা খাবে, তাদের যে স্পেসিফিক খাবার কি একটা গুঁড়া টুড়া সব। এই যে আরেকটা লিজার্ড, এই যে লিজার্ডটা সে এখানে বসে আছে। আরেকটা হচ্ছে এই যে বসে আছে এখানে, একদম ড্রাগনের মতো দেখতে। এদেরকে রাখার স্নেক, এখানে একটা ছোট শপ, পপকর্ন হ্যান ত্যান এগুলো সেল করতেছে। পরে এদিক দিয়ে আবার আমরা যেতে হবে। তো এই যে স্নেকটা
এখানেও ছোট 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 কিছু মাছ আছে। অ্যাকোয়ারিয়ামটা সুন্দর, এটা অনেক ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের অ্যাকোয়ারিয়ামের গোল্ডফিশ, লাখ লাখ গোল্ডফিশ মনে হচ্ছে এখানে। গোল্ডেন টাইম ইজ কামিং। অরেঞ্জ গোল্ডফিশ। ওয়াও, স্টিংরে। এই যে আমাদের দেশের কেজি দরে তেলাপিয়া, হ্যাঁ, কারফিউ মাছ, চিতল মাছ। এখন আমি আমার দেশি ভাই মাছগুলো পাইছি আর কি। এগুলো এই 150, 200, 400 টাকা কেজির যে মাছগুলো, এগুলো সব এনে ধরে এনে ছেড়ে দিছে। জাস্ট জোকিং। এগুলো অবভিয়াসলি থাই কোনো নাম আছে এগুলো। লিভিং ওয়াল, খুবই সুন্দর একটা জায়গা। আর্চেলন, এটা 200 মিলিয়ন বছর আগের একটা ক্রিয়েচারের রিয়েল ফসিল। ওয়ালের মধ্যে এটা দেওয়া রিয়েল ফসিল। এত সুন্দর জিনিস আসলে দেখতে পারা, আলহামদুলিল্লাহ। এখানে সি অটার, উই আর নট পেটস। আসলে আমাদের বাংলাদেশে এইগুলোকে দড়িতে বেঁধে নদীতে নিয়ে আসলে ইয়ে করানো হয়। এখানেও এগুলো আটকানোই, বাট একটু আর কি বোঝানো যে আসলে এগুলোকে মানে পালার পেট আইটেম না এগুলো। এই যে দেখেন, সি হোয়াট এ স্নেক সি। This is how snake sees people. এইভাবেই আসলে সাপ আমাদেরকে দেখে, হিট দিয়ে, হিটিং, আমাদের বডি হিটিং দিয়ে। তুমি দাঁড়াও। এই যে দেখি, এই যে আমি এখন আমি দাঁড়াবো, এই যে ক্যামেরায় এখন যেটা আসছে এটা হলাম আমি। এই যে আমার মাথা দেখেন অনেক গরম, তো সাপ আমাকে দেখলে এইভাবেই দেখবে। এটা হচ্ছে আমার ক্যামেরা ধরে আছে যে আমার। Pirarucu arapaima, chow fryer giant stingray. অনেক বড় বড় মাছ এটাতে। এই যে স্টিং, যেটা দেখেন বিশাল একটা স্টিং।
এখন এখানে মনে হয় যে অ্যাকোরিয়ামটাতে আসছি, এখানে কিছু মাছ মনে ধরা যায়। এখানে বলেছে আগে হাত ধুয়ে নিতে কোনো মাছ ধরলে, এবং মাছ ধরার পরেও হাত ধুয়ে নিতে। আমি হাতটা ধুয়ে রাখছি যদি আর কি। স্টারফিশ ধরতেছে আয়াত। শার্কের ডিম ধরো। এই যে পেঙ্গুইন, পেঙ্গুইনটা সুইম করছে। সুন্দর, এই প্রথম দেখছি পেঙ্গুইনের লাইভ সুইমিং। ওই যে উপরে আরো অনেকগুলো পেঙ্গুইন পানিতে গোসল টোসল করে ওখানে তারা মাশাআল্লাহ খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স এই সি লাইফ ব্যাংককে এসে। এখানে আপনি আসলে আসলেই খুবই ভালো লাগবে, মানে অনেক কিছু দেখতে পারবেন যেটা এতদিন মেবি ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলে আমরা দেখেছি। তার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনার এখানে হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ এই ট্যুরটা রিয়েলি ওর্থ ইট, হাইলি রিকমেন্ডেড যে আপনি আপনার ফ্যামিলি সহ যদি আসেন বা আপনি একা আসেন, মাস্ট এখানে আসবেন। খুবই সুন্দর একটা সময় কাটবে, এইটা গ্যারান্টিড। বাচ্চাদেরই একটা ডাই জোন, অনেক বাচ্চারা এখানে ক্রাফটিং করছে আর কি, বসে অ্যাসিস্ট করার জন্য তাদের লোক আছে।
আপনি যাই করতে হবে এখানে ড্রয়িং করতে পারবেন। তাড়াতাড়ি আমার কভার করতে হবে, সময় খুব কম। যে আমরা এখন মনে হয় জেলি ফিশের ওয়ার্ল্ডে আসছি। আই থিঙ্ক ইট উড বি এ ভেরি নাইস এক্সপেরিয়েন্স জেলি ফিশেরটা। Blue bubbler jellyfish. Wow. Look at that. দেখে মনে হচ্ছে যেন ছোট অনেক ছোট ছোট জেলিফিশ, খুবই সুন্দর মার্বেল জেলিফিশ। একটা ম্যাজিক্যাল জায়গাটা, এত সুন্দর এটা। আমরা জেলিফিশের ফিশ শেষ করে এখন আমরা আরেকটা পার্টে আসলাম, গোল্ডেন টাইম। এই যে বড় অ্যাকোয়ারিয়ামটা ছিল, ওই অ্যাকোয়ারিয়ামটা কুইক পিক, এটা হচ্ছে মনে হয় ওদের ল্যাবরেটরি। এখানে এই মাছদের নিয়ে যা সায়েন্টিফিক যা কাজটা যেটা মনে হয় আর কি এখানে। হিউজ একটা মিটার অ্যাকোয়ারিয়ামটা থেকে এখন আমরা আরেকটা যাচ্ছি ট্রুথ শার্ক টানেলে যাচ্ছি। সবচেয়ে মেবি যেটা ইন্টারেস্টিং হবে ওইটাতে। এই যে ট্রেজার, পাইরেট আয়াতের ট্রেজার, এটা
Clownfisher facts. I'm brave like a clownfish. Clownfish are brave protectors of the home and can get pretty fishy when intruders come. আমরা যেটায় যাচ্ছি আমার হিসাবে এই পার্কের বেস্ট পার্ট 360 টানেল। ওয়াও, নিচে সবখানে পানি। যে আমার মাথার উপর দিয়ে মাছগুলো নেমে যাচ্ছে। এই পার্ট শেষ করলাম, এটা খুবই ভালো ছিল। এখন আমরা আরেকটা ওই অ্যাকুয়ারিয়ামে পেছনের পার্টটাতে আসছি। Such a great experience in SeaWorld. এই অ্যাকোয়ারিয়াম এবং এই সি ওয়ার্ল্ড সি লাইফটা শুধু দেখছি আর দেখছি, মানে এটা দেখে শেষ হচ্ছে না। এটা এত সুন্দর, মানে এমন শেষ হচ্ছে না, মানে আমি এটা বলছি না, অনেক বড়। মানে এক একটা অ্যাকোয়ারিয়ামের পাশে আপনি মানে 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন, একটু অবিরক্ত লাগতে পারবেন।
এখানে এত কিছুই দেখার আছে। এই যে আমার মেয়ে আর আমার ওয়াইফ তারাও বলতেছে যে এটা হচ্ছে থাইল্যান্ডের বেস্ট এক্সপিরিয়েন্স আমাদের সোফার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর আর খুব সুদিং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়ে রাখছে, যেটা এই মানে অ্যাকুয়ারিয়ামের সাথে খুব ভালো যাচ্ছে। কারণ এতদিন পর্যন্ত পাতায়া বা থাইল্যান্ডে যে মিউজিক যা পাইছি সব হচ্ছে ধুমধারা, এখানে শান্তি লাগতেছে। মানে আমার মাঝে এই যে সাইডের রো কোথাও এক জায়গায় শুয়ে পড়লে আমি ঘুমায় যাবো আসলে। আর এরকম একটা অ্যাকুয়ারিয়ামের বাসায় মানে ঘুম, মানে আপনার যে কি শান্তির ঘুম হবে না, আমি ঘুমাইতে পারবো অ্যাটলিস্ট খুব শান্তিতে। তো আমরা এখন আরেকটা টানেলে যাচ্ছি, এটাও উপরে নিচে সবখানেই অ্যাকুয়ারিয়াম। পরে যে একজনকে দেখলেন একটা মধ্যে ভেসে বেড়াচ্ছে, এটাই হচ্ছে গ্লাস দেওয়া, বসে থাকে আর নিচে গ্লাস দেওয়া। এই অ্যাকোরিয়ামটা উপর থেকে দেখে। আমার কাছে লাগে যে ওই অ্যাকোরিয়াম গ্লাস বোর্ড দিয়ে উপর থেকে নিচে দেখার মধ্যে কোনো মজাই নেই, এটা হচ্ছে সব মজা এখান থেকে দেখতে। সেই জন্য আমি ওই গ্লাস বোর্ড নিয়েই নাই, এবং আমি যতটুকু দেখছি আমার এটাকে একদমই অ্যাট্রাক্টিভ লাগে না, এবং অ্যাট্রাক্টিভ লাগে না। আপনারা কেউ যদি মানে উঠে থাকেন বলবেন যে খুব কি মজার ছিল, আমার মনে হয় না। সবাই ঘুরছে, ভিডিও করতেছে, দেখছে। আমরা এখন এই অ্যাকুয়ারিয়াম ছেড়ে আরেক দিকে যাচ্ছি। এখানে একটা ডেকের মতো, এখানে আপনি পুরো একটা মনে হবে যে টিভিতে একটা শো দেখতেছেন এরকম। এখানে এই যে আমরা এখানে বসছি, এখানে ডেক দেওয়া আছে, সামনে লুকস লাইকে মানে এটা গ্যালারি, আর এটা লুকস লাইকে মুভি থিয়েটার। সামনেরটা আপনার স্ক্রিন, আপনি এখান থেকে রিয়েল লাইফ মুভি দেখেন, বসে থাকেন আপনার ইচ্ছা। ও আরেকটা কথা, এই সি ওয়ার্ল্ডের কোনো এক্স্যাক্ট টাইম নাই, আপনি একবার ঢুকলে আপনার যতক্ষণ ইচ্ছা আপনি এটার ভিতর থাকতে পারবেন। তো এটা মনে হয় 10টা থেকে রাত সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আপনি চাইলে সকাল 10টায় ঢুকে একদম সন্ধ্যা 7টায় বেরোতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকেন, আলাপ আলোচনা করেন, দেখেন, যা ইচ্ছে, সমস্যা নেই। পেঙ্গুইনগুলো লাভ দিতেছে, দেখছো? এখন আমরা পেঙ্গুইন ফিডিং এর দিকে যাচ্ছি। পেঙ্গুইন ফিডিং এর মনে হচ্ছে যে একটা সিলেক্টিভ টাইম আছে, ওই পেঙ্গুইন ফিডিং এর সিলেক্টিভ টাইমের আমরা যাচ্ছি দেখার জন্য যে এই যে পেঙ্গুইনসগুলো, এই যে ওদেরকে এখন খাওয়াবে। নাইস 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 নাইস। এই যে ওরা উপরে আর এই যে নিচে। একটু পাকাও করছে। Посмотри, они подходят с рук едят.
行。滴水，滴水，滴水，滴水。看这水灵。对，hello。ครับ 忘了，其实都忘记，忘记 reverse 镜头是。Lazy。Eat also lazy. Easy, he don't easy. Easy. Want to eat but lazy. The sound of the ocean. Wow. ওয়ার্ল্ডের সবচেয়ে যে বড় সাইজের পেঙ্গুইনগুলো এটা সাইজ ঠিক আমার মেয়ের মতোই হবে এখানে হাইটগুলো দেওয়া আছে না পেঙ্গুইনসগুলো সবচেয়ে বড়টা হচ্ছে 1.25 মিটার הלוואי תפלי, הלוואי תפלי, הלוואי תפלי. הלוואי. הנה עכשיו סופרות. לא נפלה. מעיין, תעשי את זה עוד כמה פעמים. לא נפל. תרדי משם. এখানে এই যে মেমোরি ফার্স্টে এখানে যে ছবিগুলো নিয়েছিলাম ওরা একটা অফার করে হার্ড প্রিন্ট করে দিবে প্রায় 350 বাতের মতো লাগবে সবখানেই ব্যবসা আসলে ভাই ফ্রি কিছুই নেই তো এখন আমাদের সি লাইফ এটা দেখা শেষ এখন আমরা এক্সিটের দিয়ে এই এলিভেটর দিয়ে উঠে যাব এক্সিটের দিকে সো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স যে আমরা এলিভেটর দিয়ে ওই পাশ থেকে এখন এক্সিটের দিকে উঠছি এই যে এটাই সেই মেমোরি পাসটার এটা একটা সোভেনির শপ আসলে আমার মোবাইলের হঠাৎ করেই পাওয়ার শেষ তো মাইক্রোফোনটাও রেখে দিতে হয়েছে সো মেবি সাউন্ড কোয়ালিটি এতটা বেটার আসবে না এখন এখানে ডলগুলো সুন্দর বাট প্রাইস ইজ মাই গড আই মিন মানে গলা কাটা দাম ছোট ছোট এক একটাগুলোই 500 550 করে আর বড়গুলো মেবি 1000 1500 2000 এরকম আর এই বড়গুলো তো দেখিই নেই আমি দেখার ইচ্ছাও নেই তো এখান থেকে কিছু নিচ্ছি না এটা মানে অনেক বেশি টু মাচ প্রাইস এগুলো নেওয়া এই যে সি লাইফ থেকে একদম ফুল এক্সিট হয়ে যাচ্ছি আমরা যে ওই দিক দিয়ে ঢুকেছিলাম ওই যে মহিলাটা দাঁড়ায় আছে আর এখন এই দিক দিয়ে বেরোচ্ছি ওখানে টম ক্রুজ দাঁড়ায় আছে টম ক্রুজের সাথে একটা আমরা পিকচার নিতে পারি এই যে আমাদের টম ক্রুজ